মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, আহত হতে শুরু করেছে মার্কিন সেনারা। একের পর এক হামলা, প্রতিদিন নতুন নতুন সতর্কবার্তা, আর এবার সামনে এলো এমন একটি তথ্য যা ওয়াশিংটনের নতুন অস্বস্তির কারণ। মার্কিন গণমাধ্যম সিবিএস এর দাবি, ইরানের হামলায় জর্ডানে থাকা কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যে ঘাঁটিগুলোকে সবচেয়ে নিরাপদ বলা হতো সেগুলোতেও যদি হামলা পৌঁছে যায়, তাহলে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিরক্ষা বলয় ভাঙতে শুরু করেছে? মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্তত দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলার সময় কয়েকজন মার্কিন সেনা আহত হন। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো আনুষ্ঠানিকভাবে এই আহত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। এই ঘটনার মধ্যেই সংঘাত আরো তীব্র হয়েছে। টানা সপ্তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম, আর তার কিছুক্ষণ পরই নতুন করে পাল্টা অভিযানের ঘোষণা দেয় ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের অপারেশন লাইটনিং এর 14তম ধাপে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার, কুয়েতের আল উদেইদ ক্যাম্পের গোলাবারুদের গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসিও আলাদা বিবৃতিতে দাবি করেছে, জর্ডানে এক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ওই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো যুক্তরাষ্ট্র বা জর্ডান কেউই নিশ্চিত করেনি। ইরান আরও দাবি করেছে, জর্ডান ও কুয়েতে তাদের হামলায় মার্কিন সেনারা আহত এবং সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কুয়েতে মার্কিন বিশেষ বাহিনীর সদস্য নিহত হওয়ার দাবিও করেছে আইআরজিসি। এদিকে ইরান কেবল সামরিক অভিযানেই থেমে থাকেনি, তারা জর্ডান ও কুয়েতের জনগণের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে। আইআরজিসি ঘোষণা দিয়েছে, এই দুই দেশের ভূখণ্ড যেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তাদের ভাষায়, বিদেশি সেনাদের উপস্থিতি এই দেশগুলোকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি অস্থির। একদিকে যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযান, অন্যদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলা, আর সেই সঙ্গে প্রথমবারের মতো মার্কিন সংবাদ মাধ্যমে সেনা আহত হওয়ার খবর সংঘাতকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি সীমিত পাল্টাপাল্টি হামলার মধ্যেই থাকবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরো বড় এবং আরো দীর্ঘ এক যুদ্ধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে?